60,000 ভোটার যারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনে কে হচ্ছেন এই 6টি আসনের আইন প্রণেতা তা নির্ধারণ করবেন এবং তারই লক্ষ্যে কিন্তু জেলায় প্রায় 875টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য কিন্তু প্রায় সবগুলো কেন্দ্রে বলা চলে যে সিসি ক্যামেরার আওতাধীন রাখা হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আমাদেরকে জানানো হয়েছে নোয়াখালীতে যেই মোট ভোটার প্রায় 28,60,000 তার 48% কিন্তু নারী ভোটার। তো ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রশাসন ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ দুপুরে কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মহড়া করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তো আমি আপনাকে বলে রাখি নোয়াখালীতে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে নোয়াখালীর যে 2টি থানাতে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্রগুলো এখনো সবগুলো জমা না পড়ার কারণে এবং অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণে কিন্তু স্থানীয় ভোটারদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে। তো স্থানীয় ভোটাররা বলছেন যেহেতু এতদিনে অস্ত্রগুলো আসলে উদ্ধার করা হয়নি, তবে এই অস্ত্রগুলোর ব্যবহার যাতে ভোট কেন্দ্রে না হয় সেজন্য যাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে ভোট কেন্দ্রে ভোটারদের যাবতীয় নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন এবং সতর্ক রয়েছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে কিন্তু একটি বিশেষ সভা শুরু হয়েছে যেটিতে জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ উপস্থিত রয়েছেন এবং এখন মিটিংটি কিন্তু এখনো চলছে। এই মিটিং এ কিন্তু তারা নির্ধারণ করছে নোয়াখালীর যে 875টি আসন সেগুলোর মধ্যে যেগুলো অতি ঝুঁকিপূর্ণ সেগুলোতে প্রয়োজনীয় কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি সাধারণ যে আসনগুলো রয়েছে সেগুলোতেও কিভাবে ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেজন্যই। তো জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত তাদের প্রস্তুতি ঠিকঠাক। বাকিটা আসলে ভোট কেন্দ্রে দেখা যাবে ভোটের বাস্তব চিত্র কেমন। তো উজ্জ্বল, এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে এখন অব্দি নির্বাচনের প্রস্তুতির সব শেষ।